জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিংয়ের বিষয়ের অষ্টম অধ্যায় ইনহেরিটেন্স এবং পলিমরফিজম নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো এটা অনেকটা ট্রি এর মতো, যে একটা ক্লাসকে অনেকগুলো ক্লাস ইনহেরিট করবে। যে আমরা তো দেখে আসছি যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে, একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে, কিন্তু একটা ক্লাসকে অনেকগুলো ক্লাস ইনহেরিট করতেছে এটা কিভাবে করা হয়। তো আমরা যেমন হচ্ছে কি যে একটা প্যারেন্ট ক্লাস এ ক্লাস নিলাম, এ ক্লাসকে বি ক্লাসও ইনহেরিট করলো, সি ক্লাসও ইনহেরিট করলো, ডি ক্লাসও ইনহেরিট করলো। তো আমরা এখানে এরকম একটা ডায়াগ্রামের কাজ করার জন্য, প্রোগ্রাম লেখার জন্য একটা জাভাতে প্রোগ্রাম লিখব। তো এক্ষেত্রে হচ্ছে কি আমাদের তাহলে ক্লাস থাকতে হচ্ছে কি চারটা ক্লাস, একটা হচ্ছে এ বি সি ডি আর একটা মেন ক্লাস থাকবে। তো আমাদের হচ্ছে কি আমরা ক্লাসগুলো আগে থেকে তৈরি করে রাখছি। দেখেন যে এটা হচ্ছে কি আমাদের মেন ক্লাস, যার মধ্যে আমাদের মেন মেথডটা থাকবে। এরপর হচ্ছে এটা হচ্ছে এ ক্লাস, এটা হচ্ছে বি ক্লাস, এবং এটা আমি এগুলো একটু মুছে দিই। এটা হচ্ছে কি যে বি ক্লাস, এটা হচ্ছে কি আমাদের সি ক্লাস, তারপরে এটা হচ্ছে কি আমাদের ডি ক্লাস। এই হচ্ছে কি আমাদের চারটা ক্লাস। এখন এ ক্লাসকে বি ক্লাসও ইনহেরিট করবে, সি ক্লাসও ইনহেরিট করবে, ডি ক্লাসও ইনহেরিট করবে। তো তার আগে আমি এ ক্লাসের মধ্যে আমরা একটা মেথড লিখি। তো সিম্পল একটা মেথড লিখি, তাহলে কি হবে যে পাবলিক ভয়েড এখানে আমরা আগের মতো মাল্টি লেভেলের মতো একটা উদাহরণ নিই, যে মেথডের নাম দিচ্ছে ফার্স্ট, কিছুই দিচ্ছি না, সিম্পল। আর এরপরে এখানের ভিতরে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করে দিব, শুধু এখানে লিখতেছি ক্লাস এ, এটাই, আর কিছু না। তাহলে হচ্ছে কি যে আমাদের এই ক্লাসের মধ্যে একটা ফার্স্ট নামে একটা মেথড আছে, সেই মেথডের মধ্যে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করার জন্য একটা স্টেটমেন্ট লিখলাম। এরপরে আমাদের এটা হচ্ছে বি ক্লাস। তো বি ক্লাসের মধ্যে আমরা একটা মেথড দিই এবং সেই মেথডটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড। তাহলে পাবলিক ভয়েড সেকেন্ড। তো এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে কি যে ক্লাস বি। সিম্পল, কিছু না। এখানে একটা মেথড দিই এবং সেই মেথডটা আমরা কি করলাম, পাবলিক করলাম, পাবলিক ভয়েড, আর এটার নাম দিলাম হচ্ছে থার্ড। এখানেও সিম্পল একটা মেসেজ প্রিন্ট করব, এটা দিলাম হচ্ছে ক্লাস সি। আর ডির মধ্যেও হচ্ছে কি একটা সিম্পল মেথড দিয়ে দিব, সেটা হচ্ছে কি যে পাবলিক ভয়েড, এটাকে দিলাম হচ্ছে ফোর্থ মেথড। তো এটার মধ্যেও আমরা জাস্ট একটা মেসেজ প্রিন্ট করব, সেটা হচ্ছে ক্লাস ডি। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা চাচ্ছি কি এই ক্লাসকে বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস এর সবাই ইনহেরিট করবে। তাহলে ইনহেরিট করার জন্য আমরা লিখি এ ক্লাসকে তো কেউ ইনহেরিট করবে, কাউকে ইনহেরিট করবে না এ ক্লাস, এটা থাকবে যেভাবে আছে সেভাবে। এরপর বি ক্লাস কি করবে, এ ক্লাসকে ইনহেরিট করবে। তো ইনহেরিট করতে হয় কীভাবে, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, এক্সটেন্ডস তারপরে এ আমরা দিয়ে দিলাম, যে এক্সটেন্ডস এ, এভাবে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি যে বি ক্লাসটা এ ক্লাসকে ইনহেরিট করলো। এরপরে সি ক্লাসটা এ ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে সি ক্লাসটাও কী করবে, যে এক্সটেন্ডস কাকে, এ কে ইনহেরিট করবে। এরপর ডি ক্লাসও এ ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে এক্সটেন্ডস এ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এক্সটেন্ড হয়ে গেল। তাহলে এখন দেখেন আমরা এই ক্লাসের মধ্যে আমাদের কি ছিল হচ্ছে কি ফার্স্ট মেথডটা। এই যে এই ক্লাসের মধ্যে শুধু একটা মেথড ছিল, সেটা হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ফার্স্ট। এখন বি ক্লাস যেহেতু এ ক্লাসকে ইনহেরিট করছে, তার বি ক্লাসের মধ্যে আছে সেকেন্ড মেথড, এবং এ ক্লাসের মধ্যে যে ফার্স্ট নামে যে মেথডটা ছিল সেটাও কিন্তু এখানে আছে, বি ক্লাসের মধ্যে আছে, যেহেতু বি ক্লাসটা এ ক্লাসকে ইনহেরিট করছে। এরপরে সি ক্লাসের মধ্যে নিজের মেথডটা হচ্ছে কি থার্ড, আর যেহেতু এ ক্লাসকে ইনহেরিট করছে, এই ক্লাসের মধ্যে যে ফার্স্টের যে মেথডটা আছে সেটাও কিন্তু এখানে থাকবে। ডি ক্লাসের মধ্যে নিজের মেথডটা হচ্ছে কি যে ফোর্থ, এবং এই ক্লাসের মধ্যে যে ফার্স্ট যে নামের যে মেথডটা ছিল সেটাও কিন্তু এখানে আছে। তো আছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। তো আমরা মেন ক্লাসে চলে যাই। মেন ক্লাসে মেন মেথডের মধ্যে আমি প্রথমে দেখি যে আমি যদি দেখি যে বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দিই, বি অবজেক্টের নাম দিলাম হচ্ছে ছোট হাতের বি, এরপর নিউ, তারপর হচ্ছে বি এর কনস্ট্রাক্টরটা দিলাম। এরপর আমি বি দ্বারা বি ক্লাসের মধ্যে আমাদের মেথডটা ছিল হচ্ছে কি যে সেকেন্ড,
তাহলে সেকেন্ড আছে, অবশ্যই আছে, এই যে চলে আসে সাজেশন। তারপর হচ্ছে কি যে বি, এটার মধ্যে কিন্তু এ ক্লাসের যে মেথডটা অর্থাৎ ফার্স্ট মেথড সেটাও কিন্তু চলে আসবে। দেখেন যে আমি যদি এখানে ফার্স্টে দিই, দেখেন ফার্স্ট কিন্তু চলে আসছে। তার মানে বি ক্লাসে যেহেতু এই ক্লাসকে ইনহেরিট করছে, তাহলে এই ক্লাসে যে পাবলিক যে মেথডটা আছে সেটা কিন্তু ইনহেরিট হয়ে গেছে। তো তাহলে হচ্ছে এখন আমি যদি রান করে দেখি, তাহলে আমি প্রথমে যেহেতু ফার্স্ট মেথডের সেকেন্ড মেথডের মধ্যে কি ছিল যে ক্লাস বি, আর ফার্স্ট মেথডের মধ্যে ছিল হচ্ছে ক্লাস এ। আমি এখন যদি রান করি, দেখেন ক্লাস বি ক্লাস এ। একইভাবে আপনি যদি এটা সি ক্লাসের জন্য একটা মেথড যদি তৈরি করেন, অবজেক্ট তৈরি করি যে সি ক্লাস, তার জন্য একটা অবজেক্ট ছোটো হাতে সি ইকুয়াল টু নিউ, তারপরে সি ক্লাস, তারপরে সি ডট, আমি যদি হচ্ছে কি যে সি ক্লাসের নিজের মেথডটা কি, এটা হচ্ছে থার্ড থাকবে, সাথে সাথে যেহেতু এ কে ইনহেরিট করছে এই জন্য এটার মধ্যে ফার্স্টও থাকবে, কিন্তু সেকেন্ড কিন্তু থাকবে না। দেখেন আমি যদি সি ডট সেকেন্ড লিখতে যাই, এটা কিন্তু কোনো সাজেশন দেখাচ্ছে না, কিন্তু আমি যদি তারপর জোর করে লিখতে যাই, এখান দেখেন নিচে কিন্তু এরর দেখাচ্ছে। তো তার মানে এটার মধ্যে সেকেন্ডটা নাই, সে সি ক্লাস শুধু ইনহেরিট করছে কাকে, এ কে ইনহেরিট করছে। তার মানে সি ক্লাসের নিজের যে মেথডটা আছে সেটা থাকবে, সাথে এ ক্লাসের যে মেথডগুলো আছে পাবলিক মেথডগুলো আছে সেগুলো তার মধ্যে থাকবে। তার মধ্যে তাহলে থাকবে হচ্ছে কি যে সি ক্লাসের মধ্যে থার্ড থাকবে, আর এ ক্লাসের মধ্যে যে ফার্স্ট মেথড আছে সেটা থাকবে, কিন্তু সেকেন্ড কিন্তু থাকবে না, কারণ সে তো বি ক্লাসকে ইনহেরিট করে না। তো তাহলে হচ্ছে কি যে এটা থাকবে না। তো এখন আমি যদি এটাকে রান করে দেখি, দেখেন ক্লাস সি এবং ক্লাস এ, ক্লাস সি তার নিজেরটা এবং ক্লাস এ কে যেহেতু ইনহেরিট করছে এই জন্য ক্লাস এ। একইভাবে যদি আপনি ডিটা দেখেন, আমি ডি বড় হাতের ডি অবজেক্টটা তৈরি করলাম হচ্ছে কি যে ছোটো হাতের ডি ইকুয়াল টু নিউ আর ডি কনস্ট্রাক্টর, ঠিক আছে। এরপর আমি ডি দ্বারা আমি হচ্ছে কি যে ডির মধ্যে কি থাকবে, ফোর্থ ক্লাসটা অবশ্যই আছে, নিজস্ব ক্লাস। এরপরে আমি যদি ডি ডট ফার্স্ট দিই, হ্যাঁ ফার্স্ট আসবে, কারণ হচ্ছে কি সে এই ক্লাসকে ইনহেরিট করছে এই জন্য ওখানে ফার্স্ট মেথডটা আছে, এটার মধ্যে এটা আসছে। কিন্তু আমি যদি ডি ডট সেকেন্ড দিতে চাই, দেখেন সাজেশন আসতেছে না, এবং আমি জোর করে দিতে গেলে কিন্তু এখানে এরর দেখাবে, দেখেন এরর দেখাচ্ছে। ইভেন আপনি যদি থার্ডকেও যদি ইনহেরিট করতে লিখতে চান, থার্ড মেথডটা, এটাও কিন্তু আসবে না। দেখেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে কি যে সে ডি ক্লাসটা হচ্ছে কি বি ক্লাস এবং সি ক্লাসকে ইনহেরিট করে না, এই জন্য তার প্রপার্টিসগুলো সে নিতে পারবে না, শুধুমাত্র এ ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে সেটা শুধু নিতে পারবে। আমি যদি এই দুইটাকে বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি যে এই দুইটা নিলাম। এখন যদি আমি রান করি, দেখেন ক্লাস ডি এবং ক্লাস এ এই দুইটা আমাদেরকে দেখাচ্ছে। তো এ ছিল আমাদের হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আমরা এখন পলিমরফিজম বোঝার জন্য একদম সিম্পল এবং সহজ একটি প্রোগ্রাম লিখব। তো যেখানে হচ্ছে যে একটা ক্লাস থাকবে, প্রথম যে ক্লাসটাকে আমরা শেপ বলতে পারি, এবং আরও দুইটা ক্লাস থাকলো, একটা হচ্ছে সার্কেলের জন্য, একটা হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গেলের জন্য। তো আমরা হচ্ছে কি যে কী করব, যে শেপ যে ক্লাসটা আছে এটাকে যে সার্কেল ক্লাস এবং রেক্ট্যাঙ্গেল ক্লাস এই দুইটা তাকে ইনহেরিট করবে, যে শেপ ক্লাসটাকে সার্কেল ক্লাস এবং হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল ক্লাস এই দুইটা তাকে ইনহেরিট করবে। তো এখানে ইনহেরিট করবে এবং সাথে সাথে কোনো একটা নির্দিষ্ট মেথড আমি রাখবো, সেটা হচ্ছে কি যা সুপার ক্লাসের মধ্যে থাকবে এবং সাব ক্লাসগুলোর মতো থাকবে। তো আমি তাদেরকে কিভাবে বুঝাবো যে আমরা আসলে ঠিক কোন মেথডটা চাচ্ছি, সুপার মেথডটা চাচ্ছি নাকি সাব ক্লাসের যে মেথডটা চাচ্ছি। তো এটা বোঝানোর জন্য হচ্ছে কি একটা সিম্পল প্রোগ্রাম লিখবো। তো সেটার জন্য প্রথম কথা হচ্ছে কি আমাদের একটা মেইন ক্লাস থাকবে, সেখানে হচ্ছে মেইন মেথডটা থাকবে। এরপর হচ্ছে আমরা শেপ ক্লাসের জন্য একটা ক্লাস, শেপের জন্য একটা ক্লাস নেব, আর সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলের জন্য আরও দুইটা ক্লাস নেব। তো প্রথমে ক্লাসগুলো আগে তৈরি করে নিই। তো ক্লাসগুলো তৈরি করি, এখানে চলে যাই, তারপর জাভা ক্লাস নেক্সট দিলাম, তারপর এখানে নাম দিলাম যে এটা শেপ ক্লাস, তাহলে শেপ দিলাম, ওকে। এখানে হচ্ছে কি এটা মুছে দিই। এরপর আরও দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে আমাদের সার্কেল ক্লাস এবং রেক্ট্যাঙ্গেল ক্লাস, তাহলে এটার নাম দিলাম হচ্ছে কি সার্কেল। আরও একটা ক্লাস নিই এবং সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ওকে। তাহলে আমাদের তিনটা ক্লাস হয়ে গেল, আর মেন ক্লাসটা আগে থেকে তৈরি করা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের মেন ক্লাস এবং তার মধ্যে আমরা মেন মেথডটা রাখছি। আর এটা হচ্ছে আমাদের শেপ ক্লাস, এটা হচ্ছে কি যে আমাদের সার্কেল ক্লাস, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল ক্লাস। তো শেপ ক্লাসের মধ্যে
কি করলো যে শেপ ক্লাস তো থাকলো, সার্কেল ক্লাস কি করলো শেপ ক্লাসকে এক্সটেন্ড করবে, মানে ইনহেরিট করবে। তো আমরা এটাকে আগে এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড শেপ। এরপরে যে রেক্টেঙ্গেল ক্লাসও ইনহেরিট করবে, কাকে ইনহেরিট করবে, বা এক্সটেন্ড শেপ ক্লাসকে, শেপ হয়ে গেল। এখন আমরা শেপ ক্লাসের মধ্যে একটা মেথড দিই, পাবলিক মেথড দিতে হবে অবশ্যই। পাবলিক কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড দিলাম, তারপরে সেখানে হচ্ছে কি একটা মেথড দিই, সিম্পল একটা মেথড ড্র, ঠিক আছে, ড্র মেথড। এবং এটার মধ্যে সিম্পল জাস্ট একটা মেসেজ প্রিন্ট করব যে ড্র এ শেপ, সিম্পল একটা মেসেজ আমরা দিলাম। এখন এরপরে সার্কেল ক্লাসের মধ্যে এই একই ধরনের মেথড আমরা দিব, যেটা পাবলিক ভয়েড ড্র, একই ধরনের মেথড। কোনো এখানে আর্গুমেন্ট দিতেছি না, ওইটা তো দিতেছি না, কারণ এখানে হচ্ছে হুবহু একই রকম থাকতে হবে। যদি আর্গুমেন্ট দিই তাহলে যেটা দিব, যে টাইপের দিব এখানেও দিব, কিন্তু না দিলে নাই, একই রকম দিব, কারণ আমরা পলিমরফিজম তো আমরা দেখে এসেছি যে একদম হুবহু একই রকম হবে। তো এক্ষেত্রে হচ্ছে কি আমরা বডিতে আমরা এখানে দিতেছি যে ড্রয়িং এ সার্কেল, ঠিক আছে। এরপরে যে রেক্টেঙ্গেলের মধ্যেও এই একই মেথডটা আমরা দিব। তাহলে এখানে হচ্ছে কি যে পাবলিক ভয়েড রেক্টেঙ্গেল, সরি এখানে দিব হচ্ছে কি যে মেথডটা হচ্ছে কি যে ড্র, তারপর হচ্ছে কি যে আউট রেক্টেঙ্গেল। তাহলে হচ্ছে কি ড্রয়িং এ রেক্টেঙ্গেল, ড্রয়িং এ রেক্টেঙ্গেল, ওকে, হয়ে গেল। এখন দেখেন এখানে হচ্ছে শেপ যে ক্লাসটা, এই ক্লাসকে সার্কেল ক্লাস এবং হচ্ছে কি যে রেক্টেঙ্গেল ক্লাস, এই দুইটা ইনহেরিট করছে। এবং সবগুলো ক্লাসের মধ্যে ড্র নামে একটা মেথড আছে, এবং ড্র নামে মেথডটা একদম হুবহু একই রকম, যে আপনি আর্গুমেন্ট থাকলে যতগুলো আর্গুমেন্ট দিচ্ছেন সবগুলোতে একই সংখ্যক আর্গুমেন্ট দিতে হবে, এবং যে টাইপের আর্গুমেন্ট দিচ্ছেন এবং সবগুলোতে একই টাইপের বা আর্গুমেন্ট দিতে হবে। আর যদি আর্গুমেন্ট না দেন তাহলে কোনোটাতে আমরা দিব না। তার মানে কি সব কিছু একই রকম। যদি আমরা এখন মেন ক্লাসে চলে যাই, মেন ক্লাসে এই যে আমাদের মেন ক্লাসের মধ্যে যদি আমরা সার্কেল ক্লাসের জন্য আমরা একটা অবজেক্ট তৈরি করব। তো সার্কেল ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করলে এখানে দেখেন যে আমরা সার্কেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এটার সি দিলাম ইকুয়াল টু নিউ সার্কেল। দেখেন সার্কেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম সি। এখন সার্কেল ক্লাসে আমি যদি সি ডট ড্র দিই তাহলে হচ্ছে কি আমাদের তাহলে কি আসতেছে, তাহলে হচ্ছে কি সার্কেলের নিজের একটা কিন্তু ড্র মেথড আছে, আবার সার্কেল ক্লাস হচ্ছে কি যে শেপ ক্লাসেরকে এক্সটেন্ড করছে। তাহলে শেপ ক্লাসের যে ড্র নামে মেথড, এখানেও কিন্তু আরেকটা ড্র নামে মেথড আছে। তাহলে এখন কোনটা দেখাবে, তো আমরা একটু দেখি যে আসলে কোনটা দেখায়। আমি এটাকে একটু রান করি, দেখেন যে ড্রয়িংয়ে সার্কেল, তাহলে এটাকে কিন্তু আমাদের যে তার মানে কি সার্কেল ক্লাসের যে ড্র মেথডটা আছে সেটাকে সে এক্সিকিউট করছে। সে কিন্তু যে ওই মানে শেপ ক্লাসের যে মেথডটা ড্র মেথডটা ছিল সেটাকে কিন্তু কল করে নাই। একইভাবে আমি যদি এখন যে করি যে রেক্টেঙ্গেল ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, রেক্টেঙ্গেল এবং তার অবজেক্টের নাম দিলাম আর, এরপর হচ্ছে কি যে অবজেক্টটা তৈরি করি রেক্টেঙ্গেল। এখন অবজেক্টটা তৈরি করলাম। এখন আর ডট আমি যদি ড্র দিই, রেক্টেঙ্গেল এখানে একটু বানান ভুল হয়েছে, আর ডট ড্র দিই। এখন রেক্টেঙ্গেল আচ্ছা এখানে তো আর ডট যদি ড্র দিই তাহলে হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে একটা ড্র আছে, আবার রেক্টেঙ্গেল ক্লাস হচ্ছে শেপ ক্লাসকে ইনহেরিট করছে, শেপ ক্লাসের মধ্যে ড্র আছে। তাহলে সে কিন্তু যাবে হচ্ছে কি তার সাব ক্লাসের যেটা, এটাকে সে এক্সিকিউট করবে। তো করে কিনা দেখি, আমি একটু করি, তাহলে হচ্ছে কি ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল এটা আসছে। কিন্তু সে যদি তার সুপার ক্লাস অর্থাৎ শেপ ক্লাসের ড্রটাকে যদি এক্সিকিউট করতো তখন কিন্তু ড্রয়িংয়ে শেপ আসতো। কারণ হচ্ছে কি আমরা এখানে যে দেখেন শেপ ক্লাসের মধ্যে যে ড্রটা আছে সেখানে কিন্তু প্রিন্ট করছিলাম কি ড্রয়িংয়ে শেপ, তাহলে শেপ আসে না, শুধুমাত্র রেক্টেঙ্গেল আসছে। তার মানে ওই রেক্টেঙ্গেল ক্লাসের নিজের যেটা আছে, যে ড্র মেথডটা আছে সেটাকে এক্সিকিউট করছে।
এখন আমরা আসল জিনিসটা দেখি যে আসলে পলিমরফিজম কিভাবে কাজ করে। তার আগে আমরা আরেকটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে কি যে আমরা যদি এরকম করি যে শেপ টাইপের একটা ভেরিয়েবল নিলাম এস ইকুয়াল টু, অথবা অন্য নামও দিতে পারেন আপনি, শেপ 1 2 ইত্যাদি এভাবেও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এস দিলাম ইকুয়াল টু নিউ, এরপরে কি দিলাম যে ধরে নিন যে সার্কেল 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 মেথডটা দিলাম। এখন আমি যদি এখানে এস ডট ড্র দিই তাহলে কি দেখাবে, এস ডট ড্র। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনারা কিন্তু এর আগে আমরা যতবার দেখছি যে এখানে হচ্ছে কি যে এখানে যা দিতাম এখানেও কিন্তু তা দিতাম, কিন্তু তারপরেও এখানে ভিন্নতা কেন? এটা ভিন্নতা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে আমি এই যে শেপ, এটা তো একটা ক্লাস, এই ক্লাস শেপ টাইপের ক্লাস তো এক ধরনের হচ্ছে কি আমরা ডাটা টাইপ বুঝি, যেটাকে আমরা হচ্ছে কি যে কাস্টমাইজ ডাটা টাইপ অথবা হচ্ছে কি ইউজার ডিপেন্ড ডাটা টাইপ বলি। তো শেপটা হচ্ছে কি যে একটা ক্লাস এবং সেটা হচ্ছে ইউজার ডিপেন্ড একটা ডাটা টাইপ। তাহলে আমাদের যে এস যে অবজেক্টটা যে ভেরিয়েবলটা সেটার টাইপ হচ্ছে শেপ, কিন্তু এটা কোন ক্লাসের, সেটা হচ্ছে সার্কেল ক্লাসের। কারণ আমরা এখানে এটা তো কনস্ট্রাক্টর, তো কনস্ট্রাক্টরটা কি দিছি, কনস্ট্রাক্টরটা কিন্তু সার্কেল দিছি। তার মানে কি এটা মূলত সার্কেল ক্লাসের একটা অবজেক্ট, এসটা হচ্ছে কি যে সার্কেল ক্লাসের অবজেক্ট, কিন্তু এটার টাইপ কি শেপ। তো এটা কোনো ব্যাপার না, এটা মূলত হচ্ছে কি যে সার্কেল ক্লাসের অবজেক্ট হবে। এখানে আমরা যদি ওই যে সার্কেল ইকুয়াল টু এস ইকুয়াল টু নিউ সার্কেল এভাবে দিই, তারপর এরকমই কাজ হবে যে আপনি এখানে হচ্ছে কি টাইপটা হচ্ছে শেপ, কিন্তু হচ্ছে কি যে আপনার অবজেক্টটা হচ্ছে কি যে সার্কেল ক্লাসের। তো এখানে যদি আমরা এখন এস ডট ড্র দিই তাহলে হচ্ছে কি যে ওই সার্কেল ক্লাসের মধ্যে যে ড্র মেথডটা আছে সেখানে চলে যাবে। দেখেন রান করি, রান করলে কি দেখেন যে ড্র এ সার্কেল, তাহলে সার্কেল ক্লাসের যে ড্র মেথডটা আছে সেখানে কিন্তু গেছে। একইভাবে আমি যদি শেপ ক্লাসের টাইপে যদি একটা ভেরিয়েবল নিলাম, তারপর হচ্ছে কি যে শেপ ক্লাসের একটা হচ্ছে কি যে অবজেক্ট তৈরি করি, সরি এটা রেক্টেঙ্গেল করি, রেক্টেঙ্গেল তাহলে হচ্ছে কি এখানে খেয়াল করেন যে রেক্টেঙ্গেলের অবজেক্ট হচ্ছে এস, কিন্তু এস এর টাইপ হচ্ছে শেপ। তো তাহলে হচ্ছে এখন সে যদি আমি এস ডট ড্রতে যাই তাহলে হচ্ছে কি সে রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে যে ড্র মেথডটা আছে সেই মেথডটাতে সে যাবে, তাহলে ড্র মেথডটাতে চলে গেল। তাহলে হচ্ছে কি তখন হচ্ছে কি যে সে দেখাবে কিন্তু ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল। তো দেখা কিনা দেখি, রান করে দেখি, দেখেন ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল এটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এখন চাচ্ছি যে না আমি হচ্ছে আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা সার্কেলে করি, মনে করি সার্কেল সি ইকুয়াল টু নিউ সার্কেল কনস্ট্রাক্টর সার্কেল নিউ সার্কেল। তো এখন এটাকে সি করে দিই, সি ডট ড্র। তার মানে কি আমাদের এখানে দেখানোর কথা হচ্ছে কি ড্রয়িংয়ে সার্কেল। তো সার্কেল দেখায় কিনা আমি একটু দেখি, রান করে, হ্যাঁ ড্রয়িংয়ে সার্কেল এটা আসছে। মানে একই টাইপের যেহেতু দুইটা হচ্ছে কি যে মেথড আছে, তো সেই তো সাব ক্লাসে যেটা সেটাকে এক্সিকিউট করলো, কিন্তু আমি চাচ্ছি যে কোনটা, আমি চাচ্ছি যে সুপার ক্লাসের যেটা সেটা। তো সেটা যদি হয় তাহলে এটা কিভাবে আমরা করব। তো সেটা করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, সুপার নামে যে কিওয়ার্ডটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো সেটা আমরা ইউজ করে দেখি যে আমাদের সুপার ক্লাসেরটা কীভাবে ব্যবহার করতে হয়। তো সুপার কিওয়ার্ডটা আমরা কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখি। এখন আমি তো হচ্ছে কি যে সার্কেল ক্লাসের মধ্যে চলে যাব। তো সার্কেল ক্লাসের মধ্যে হচ্ছে কি ড্র মেথডটাকে কল করবে। এখন আমরা সার্কেল ক্লাসের মধ্যে একটু যাই, দেখেন সার্কেল ক্লাসের মধ্যে আমাদের কি আছে, ড্র নামে একটা মেথড আছে। তো এখন তো এখানে আসলে তো হচ্ছে কি যে এই জিনিসটা আমাদেরকে দেখাবে, কিন্তু আমি চাচ্ছি যে না, যে আমাদের হচ্ছে কি যে সুপার ক্লাসে চলে যাক। তো চলে যাইতে হলে তাহলে কি করতে হবে, এই ড্রয়ের মধ্যে যাইতে হবে। তারপর আমরা কি দিলাম, যে সুপার কিওয়ার্ডটা দিলাম, ডট দিলাম, এরপর সে ড্র। তার মানে কি সে ড্র মেথডের মধ্যে ঢুকে প্রথম হচ্ছে কি সুপার ক্লাসের, অর্থাৎ হচ্ছে কি যে সার্কেল ক্লাসটা এক্সটেন্ড করছে কাকে, শেপ ক্লাস। ওই শেপ ক্লাসের মধ্যে যে ড্র মেথডটা আছে সেখানে প্রথমে যাবে, সেখানে গিয়ে তার কাজটা কমপ্লিট করে তারপরে এই নিচের যে লাইনটা আছে সেটাকে এক্সিকিউট করবে। তাহলে হচ্ছে কি হবে, যে আমরা যখন হচ্ছে কি এই যে মেইন ক্লাসের মধ্যে যখন সি ডট ড্র দিলাম, সে ড্র মেথডে যাবে। তার মানে সিটা কার অবজেক্ট, সেটা হচ্ছে কি সার্কেল ক্লাসের অবজেক্ট। তো সার্কেল ক্লাসের অবজেক্টের মধ্যে যাবে, গিয়ে ড্র মেথডের মধ্যে যাবে, যাই দেখতেছি সুপার ডট ড্র। তার মানে কি সুপার ক্লাসের মধ্যে ড্র মেথডে যাবে। তারপর এরপর যাবে কোথায়, সুপার ক্লাস হচ্ছে কি শেপ ক্লাস। তো শেপ ক্লাসের মধ্যে যাবে, ড্র মেথডের মধ্যে ঢুকবে, ঢুকে তারপর হচ্ছে কি যে এই কাজটা কমপ্লিট করবে, অর্থাৎ হচ্ছে ড্রয়িংয়ের শেপ এটা দেখাবে। দেখানোর পরে এই মেথডের কাজ কিন্তু শেষ,
সে এবার সার্কেল ক্লাসের মধ্যে চলে যাবে, এসে এটার কাজ তো তার শেষ হওয়ার পরে এই লাইনটা সে এক্সিকিউট করবে, ড্রয়িংয়ে সার্কেল দেখাবে। তার মানে কি প্রথমে হচ্ছে কি যে দেখাবে ড্রয়িংয়ের শেপ, এরপরে দেখাবে ড্রয়িংয়ে সার্কেল। তো এটা দেখায় কিনা আমরা একটু দেখি, রান করলাম, দেখেন ড্রয়িংয়ের শেপ, এরপরে ড্রয়িংয়ে সার্কেল। কারণ হচ্ছে কি যে ড্রয়িংয়ের সার্কেল এটা পরে দেখাবে, এর আগে সে কোথায় থেকে ঘুরে আসবে, ওই সুপার ক্লাসের থেকে আসবে। তো সুপার ক্লাস কোনটা? সার্কেল ক্লাসের সুপার ক্লাস হচ্ছে শেপ ক্লাস। কারণ হচ্ছে কি যে শেপ ক্লাসকে এক্সটেন্ড করছে কে, যে সার্কেল ক্লাস এইটা। একইভাবে আমরা কিন্তু এটা রেক্টেঙ্গেল ক্লাসের জন্য চাইতে পারি, যে রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে ড্র আছে, আমি এখানে তার আগে কি দিলাম, যে সুপার ডট ড্র। তার মানে কি, এটার মানে হচ্ছে যখন আমরা রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে ড্র মেথডের মধ্যে ঢুকবো, তখন সে দেখবে সুপার ডট ড্র। তার মানে কি, যে রেক্টেঙ্গেল ক্লাস যে ক্লাসকে এক্সটেন্ড করছে সেই ক্লাসের মধ্যে ড্র নামে যে মেথডটা আছে সেই মেথডে যাবে। তো সে কি করবে, যে সে এক্সটেন্ড করছে শেপ ক্লাসকে, সে শেপ ক্লাসের মধ্যে আসবে, এসে এখানে যে ড্র মেথডটা আছে সেই ড্র মেথডের কাজটা করবে, করা যদি শেষ হয় তারপরে সে আবার তার আগে জায়গায় ফিরে যাবে, ফিরে গিয়ে তার নিচের যে কাজটা আছে সেটা হচ্ছে কাজ করবে। তাহলে হচ্ছে কি যে আমি যদি এখন মেন ক্লাসের মধ্যে চলে যাই, আমি এখানে যদি রেক্টেঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, রেক্টেঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট আর নিলাম, ইকুয়াল টু নিউ, আর রেক্টেঙ্গেল কনস্ট্রাক্টরটা আমরা দিলাম। এরপর আমরা কি করব, যে আর ডট ড্র, ঠিক আছে। তাহলে সে কিন্তু যখন হচ্ছে কি রেক্টেঙ্গেল ক্লাসের ড্র মেথডের মধ্যে যাবে, তখন প্রথমে পাবে সুপার ডট ড্র। তার মানে সে সুপার ক্লাস হচ্ছে শেপ ক্লাসে চলে যাবে, শেপ ক্লাসের মধ্যে যে ড্র মেথডটা আছে সেটার কাজ করবে, তারপরে এটা ড্রয়ের মধ্যে যে মানে রেক্টেঙ্গেল ক্লাসের ড্র মেথডের মধ্যে যে কাজটা আছে সেটা সে তারপর কমপ্লিট করবে। তো তাহলে হচ্ছে কি প্রথমে আমাদেরকে দেখাবে ড্রয়িংয়ের শেপ, এরপর দেখাবে ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল। তো এটা দেখা কিনা আমি একটু রান করে দেখি, এই যে চলে আসছে ড্রয়িংয়ের শেপ আর ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল, এটা আমাদেরকে দেখাইছে। তো এটা হচ্ছে মূলত পলিমরফিজম। এটার এখানে দেখেন এটার মূল কাজ হচ্ছে কি যে শেপটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, আর শেপ সুপার ক্লাসের সাব ক্লাস হচ্ছে সার্কেল এবং হচ্ছে রেক্টেঙ্গেল। তো শেপ ক্লাসের মধ্যে যে ড্র নামে মেথড আছে যেরকম আছে হুবহু একই রকম করে সার্কেল ক্লাসের মধ্যেও ড্র মেথডটা আছে, আবার রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যেও ড্র মেথডটা আছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কি যে পলিমরফিজমের উদাহরণ। তো সবগুলোতে ড্র হইলেও সুপার শেপ ক্লাসের মধ্যে এটা আমাদেরকে মেসেজ দিতেছে কি, ড্রয়িংয়ে শেপ। রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে দেখাচ্ছে ড্রয়িংয়ে রেক্টেঙ্গেল, আর সার্কেল ক্লাসের মধ্যে দেখাচ্ছে ড্রয়িংয়ে সার্কেল। তাহলে হচ্ছে কি যে যদিও আমাদের মেথড সব জায়গায় একই রকম, কিন্তু তার কার্যক্রমটা ভিন্ন। তো এটাই মূলত হচ্ছে কি যে মানে পলিমরফিজম মূল কাজটা ছিল এটা, যে সব কিছু একই রকম থাকবে কিন্তু কাজটা ভিন্ন থাকবে। তো এই ছিল আমাদের পলিমরফিজম। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করে দেওয়ার জন্য মূলত হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করা হয়। এবং সেটা কিভাবে ইউজ করা হয় আমরা জানি হচ্ছে কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু থাকে না। আরেকটা কথা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সরাসরি কিন্তু অ্যাক্সেস করা যায় না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাক্সেস করা যায় না, এবং হচ্ছে কি এটার কোনো অবজেক্ট তৈরি করা যায় না। কারণ অবজেক্ট যদি তৈরি করা না যায়, আপনি কিভাবে সেটা যে প্রপার্টিসগুলো সেটা কিভাবে ইউজ করবেন। তো ইউজ করার জন্য ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিট করতে হয়। করার পরে ওই ইনহেরিটেড ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো আছে সেটার বডি দেওয়া থাকবে, এবং ওই ইনহেরিটেড মেথড ওই মেথড থেকে হচ্ছে কি ওইটা যে অবজেক্ট সে অবজেক্টের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হয়। তো সেই জিনিসটা একটু দেখি। তো আমরা হচ্ছে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে একটা সুপার ক্লাস নিই, সে ক্লাসের নাম দিব স্টুডেন্ট, এবং যে আরেকটা সাব ক্লাস নিব সেটা হচ্ছে কি যে রেজাল্ট থাকবে। তো যে স্টুডেন্ট যে ক্লাসটা থাকবে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিব। সেই স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করবে হচ্ছে কি রেজাল্ট ক্লাসটা। তো রেজাল্ট ক্লাসের মধ্যে হচ্ছে কি যে সুপার ক্লাসের যে মেথডগুলো থাকবে সেটার এটা বডিগুলো এখানে থাকবে। তো সেই কাজটা করার জন্য আমরা হচ্ছে কি আগে একটু ক্লাসটা তৈরি করে নিই। তো এখানে কিন্তু ক্লাস হবে তিনটা, একটা হচ্ছে কি যে আমাদের স্টুডেন্ট ক্লাস, আরেকটা হচ্ছে কি আমাদের যে রেজাল্ট ক্লাস, আর আরেকটা হচ্ছে কি মেন ক্লাস। মেন ক্লাসের মধ্যে আমাদের মেন মেথডটা থাকবে। তো তাহলে হচ্ছে কি আমাদের মেন ক্লাসটা এখানে আগে থেকে রেডি করা আছে। তো এরপরে আমরা আবার তৈরি করি হচ্ছে কি যে স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসটা তৈরি করি, স্টুডেন্ট, এটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে।
স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপর আরেকটা থাকবে আমাদের হচ্ছে কি রেজাল্ট ক্লাস, রেজাল্ট, এটার নাম দিলাম হচ্ছে রেজাল্ট, রেজাল্ট। ওকে, তো এখন আমরা হচ্ছে কি প্রথমে স্টুডেন্ট ক্লাসের মধ্যে চলে যাই। আমরা প্রথমে বলছিলাম স্টুডেন্ট ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিব, অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট কিন্তু একটা কিওয়ার্ড। তো কোনো একটা ক্লাসকে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট করতে চান বা কোনো একটা মেথডকে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট করতে চান, তাহলে হচ্ছে কি যে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। তো এই ক্লাসের মধ্যে আমরা কিছু প্রপার্টিজ দিয়ে দিই, যেমন হচ্ছে কি যে একটা স্টুডেন্টের কী থাকবে, রোল থাকবে, তারপর হচ্ছে কি যে নেম থাকবে, তার মার্কস থাকবে, ইত্যাদি থাকবে। তো আমরা হচ্ছে কি যে তার জন্য ইন্টিজার, রোলের জন্য একটা ভেরিয়েবল নিলাম এবং নেমের জন্য আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি অবশ্যই স্ট্রিং টাইপের হবে, স্ট্রিং নেম। ঠিক আছে, হয়ে গেল। এখন তার যে এই যে রোল নেম বা আরও যে প্রপার্টিসগুলো আছে সেগুলো আমাদেরকে নেওয়ার জন্য একটা মেথড নিতে হবে, সেটাকে আমরা বললাম যে গেট মেথড। তো গেট মেথড কোনো কিছু করবে না, জাস্ট একটা পাবলিক মেথড হবে। এটা হচ্ছে কি যে ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না। এই গেট মেথডটা দিই, গেট, এটাকে দিলাম যে গেট ডাটা। তো এইটা ডিক্লারেশন। এরপরে কিন্তু আমাদের এটা শেষ করে দিলাম, এখানে কোনো কিছু কিন্তু লিখবো না, এটার বডিটা দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথডগুলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো থাকবে, মেথডগুলো থাকবে, এটার বডিটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দেওয়া যায় না। এটাকে দিতে হবে এই ক্লাসকে, যে ক্লাস ইনহেরিট করবে সেই ক্লাসের মধ্যে তার বডিটা দেওয়া লাগবে। তো আমরা এটা এখানে এতটুকু করে দিলাম। আর এখানে হচ্ছে কি সরি, এটা হচ্ছে কি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিব, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড করবা, এই জন্য হচ্ছে কি সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিলাম। ওকে, এখন আমরা রেজাল্টের মধ্যে যাব। তো রেজাল্ট কি করবে, রেজাল্ট হচ্ছে কি যে এক্সটেন্ড করবে, কাকে এক্সটেন্ড করবে, কাকে, মূলত স্টুডেন্ট ক্লাসকে, স্টুডেন্ট ক্লাসকে। ওকে, আমরা দিয়ে দিলাম যে এটার মধ্যে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, ডবল মার্কস। এরপরে আমাদের যে গেট ডাটা ছিল, গেট ডাটা, সেই গেট ডাটাকে ভ্যালুগুলো এখানে দিয়ে দিই। প্রথম হচ্ছে কি আমাদের রোল নাম্বার, রোল ইকুয়াল টু, আমরা রোল নাম্বার 1 2 3 4 5 এরকম কিছু একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি তার নেম দিলাম। তো নেম যদি স্ট্রিং টাইপের, এই জন্য দিলাম যে মাহমুদ, মাহমুদ এরকম একটা নাম দিলাম। তারপরে মার্কস দিলাম এবং সেটা দিলাম হচ্ছে 67.5, এরকম একটা মার্কস দিলাম, শেষ। তাহলে এরপরে এখানে আরেকটা মেথড দিব, যেটা হচ্ছে কি আমাদের ডিসপ্লে করবে। ডিসপ্লে করার জন্য আমরা সিম্পল একটা মেথড দিয়ে দিব, যে পাবলিক ভয়েড ডিসপ্লে। তো এটার কাজ কি, এটা জাস্ট হচ্ছে কি যে এই ভ্যালুগুলো আমাদেরকে ডিসপ্লে করাবে। তো সেটা করার জন্য আমাদেরকে সিস্টেম ডট প্রিন্টলাইন, এখানে আমরা দিব হচ্ছে প্রথম হচ্ছে কি রোল, হচ্ছে ডট রোল, তারপরে নেম, নেম, তারপরে আমরা দিব আরেকটা দিব হচ্ছে মার্কস, মার্কস দিব। ঠিক আছে, শো করা হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু যে আমাদের এই স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে রেজাল্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্ট ক্লাসকে যদি অ্যাবস্ট্রাক্ট করে দিছি, তো অ্যাবস্ট্রাক্ট এখানে সব কিছু মেথডগুলো হচ্ছে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে। তো আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড একটা নিলাম, যে গেট ডেটা। তো গেট ডেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিলাম, এই জন্য সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড করে দিলাম। আর অবশ্যই কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে আমি দিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এটার বডিটা, এই মেথডের যে বডিটা আমরা জানি যে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, কিন্তু এখানে বডিটা দেওয়া যাবে না। অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি কখন হচ্ছে কি তার মধ্যে দেওয়া যাবে না, ওই ক্লাসকে যে মেথডটা হচ্ছে যে ক্লাসটা এক্সটেন্ড করবে সেই ক্লাসের মধ্যে এই মেথডের বডি দিতে হবে। তো তাহলে হচ্ছে কি এক্সটেন্ড করছে হচ্ছে মূলত রেজাল্ট ক্লাসে। তো এইটার মধ্যে হচ্ছে কি আমরা এটার বডিটা দিছি, যে গেট ডাটা, এই গেট ডাটার মধ্যে হচ্ছে কি যে আমরা ভেরিয়েবলগুলো দিয়ে দিছি। তো এখানে হচ্ছে কি যখন আমরা রোল দিলাম 1 2 3 4 5, তারপর নেম দিলাম মাহমুদ এবং হচ্ছে কি মার্কস। তো মার্কসটা হচ্ছে কি যে আমাদের এখানে রোল এবং নেমটা ছিল কিন্তু স্টুডেন্ট ক্লাসের মধ্যে, এখানে রোল নেম কিন্তু ছিল, আর মার্কসটা হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি সেটাকে ডিক্লেয়ার করছি। তো এটা কোনো ব্যাপার না, এটাকে আপনি মার্কসটাকে আপনি চাইলে স্টুডেন্ট
ক্লাসের মধ্যেও রাখতে পারেন। তো আমরা কি করছি, ওইটার মধ্যে 2টা রাখছি আর এটার মধ্যে একটা রাখছি। তো ওই 3টা জিনিস এখানে ইউজ করা যাবে, কারণ এক্সটেন্ড করলে তো ওখানে যে প্রপার্টিসগুলো আছে সবগুলাই হচ্ছে কি যে ইনহেরিটেড ক্লাসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন আর তার নিজেরটাও ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আরেকটা অতিরিক্ত মেথড লিখলাম, সেটা হচ্ছে কি ডিসপ্লে মেথড। ডিসপ্লে মেথডের মধ্যে স্টুডেন্টের রোল, নেম, মার্কস এগুলোকেই আমাদেরকে শো করাবে, এটাই। তো হয়ে গেল। এখন হচ্ছে কি যে আমরা কি করব, মেন ক্লাসে চলে যাব। তো মেন ক্লাসের মধ্যে যে মূলত স্টুডেন্ট ক্লাস যেহেতু হচ্ছে কি যে রেজাল্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে, তাহলে রেজাল্ট ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করি। তো কীভাবে তৈরি করতে হবে, রেজাল্ট আর ইকুয়াল টু নিউ রেজাল্ট, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এরপর আর ডট আমরা এখানে যদি হচ্ছে কি আমরা কি দেখব, মূলত ডিসপ্লে নামে যে মেথড আছে সেটাকে আমরা দেখব। তো এখন আমরা যদি হচ্ছে আমরা রেজাল্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করে তারপর হচ্ছে কি প্রথমে গেট ডাটা এই মেথডটাকে কল করলাম। তো গেট ডাটা এই মেথডটাকে এখানে দেখেন, আমি যদি গেট ডাটা এই মেথডটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি শুধুমাত্র আর ডট ডিসপ্লে। তো আর ডট ডিসপ্লের মধ্যে যখন যাবে তাহলে সেটা তো রেজাল্ট ক্লাসের মধ্যে যাবে। তো ডিসপ্লের মধ্যে কিন্তু আমি কিন্তু রোল, নেম, মার্কস এগুলো কিন্তু কোনো কিছু সেট আপ করা নেই। তো সেট আপ করা আছে কোথায়, সেট করছি কোথায়, সেট করছি গেট ডাটার মধ্যে। তো তাহলে হচ্ছে কি যে যদি এই অবস্থায় যদি আমি রান করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে সে কিন্তু ভ্যালুগুলো দেখেন যে রোল কিছুই দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে, তারপর হচ্ছে কি নেম নাল করে দিতেছে, তারপর মার্কস 0 0 দেখাচ্ছে, মানে কোনো ভ্যালু কিন্তু নাই, এটা সেট করা হয় নাই। তো এই জন্য আমাদেরকে প্রথমে গেট ডাটা এই মেথডটাকে প্রথমে কল করতে হবে। তো এই জন্য আমাদেরকে আর ডট গেট ডাটা এটাকে মেথডটাকে কল করতে হবে। তো কল করলে কি হবে যে আমার ভ্যালুগুলো সব কিছু সেট হলো, সেট হওয়ার পর তারপর ডিসপ্লে করলাম। এখন আমি যদি ডিসপ্লে করি তাহলে হচ্ছে কি সেটে হলো না, তাহলে সে তো কিছু দেখাবে না। তাহলে হচ্ছে কি প্রথম হচ্ছে কি আমাদেরকে সেট করতে হবে, মানে গেট ডাটা করতে হবে, তারপর হচ্ছে কি আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তো এখন যদি হচ্ছে কি যে আপনার শুধু ডিসপ্লে দেখাইলে তাহলে হচ্ছে কি সব কিছু 0 0 নাল ইত্যাদি দেখাবে। কিন্তু যখন আমি প্রথমে গেট ডাটা করছি তারপর হচ্ছে ডিসপ্লে করছি, তো গেট ডাটা হলে তাহলে সব কিছু ফিল আপ হবে, রোল, নেম, মার্কস এগুলো ফিল আপ হবে, তারপর হচ্ছে ডিসপ্লে করছি, তারপর হচ্ছে কি রেজাল্টগুলো দেখাবে। এখন যদি আমি এটা রান করি, দেখেন চলে আসছে যে রোল হচ্ছে 1 2 3 4 5, তারপর নেম হচ্ছে মাহমুদ, তারপর হচ্ছে কি যে মার্কস হচ্ছে 67.5। এটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। তো অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমরা দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি করতে হয় অথবা অ্যাবস্ট্রাক্ট মেথড যদি করতে হয়, তাহলে ওই ক্লাসের নামে বা মেথডের সামনে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি আমরা স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট ক্লাস এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করছি, সামনে কি দিছি, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিছি। এরপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকবে, মেথডের বডি কখনো ওই ক্লাসের মধ্যে থাকবে না। এটার বডি কোথায় থাকবে, এটা হচ্ছে কি ওই ক্লাসকে যে ক্লাস ইনহেরিট করবে সেই ক্লাসের মধ্যে থাকবে। তো আমাদের যে স্টুডেন্ট যে ক্লাসটা আছে এটাকে ইনহেরিট করছে রেজাল্ট ক্লাসে, তো রেজাল্ট ক্লাসের মধ্যে যাব। এরপরে এই গেট ডাটা যে ওই মেথডটা যেটা হচ্ছে কি আমরা প্যারেন্ট ক্লাসে দেখছি, সেই মেথডটা এখানে তার বডি দেওয়া আছে। তো বডির মধ্যে হচ্ছে কি যে আমাদের রোল, নেম, মার্কস এগুলোর ভ্যালুগুলো আমরা সেট করছি। আর এই রেজাল্ট ক্লাসের মধ্যে অতিরিক্ত আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ডিসপ্লে মেথড। এই ডিসপ্লে মেথডের মধ্যে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে কি যে শো করাইছি। তো এখন আমরা যখন হচ্ছে কি যে মেন ক্লাসের মধ্যে চলে যাই, সেই মেন ক্লাসের মধ্যে আমরা রেজাল্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে আর। তো আর প্রথমে আর অবজেক্টটা গেট ডাটা এই মেথডটাকে কল করছে। তো তার মানে কি গেট ডাটার মাধ্যমে হচ্ছে কি ভ্যালুগুলো সবগুলো সেট হয়েছে, অর্থাৎ রোল, নেম, মার্কস এগুলো সেট হয়েছে। এরপর আমরা কি করলাম, ডিসপ্লে এই মেথডটাকে কল করলাম। তারপর হচ্ছে কি যে রোল, নেম, মার্কস এই ভ্যালুগুলো আমাদেরকে ডিসপ্লে করার জন্য মেথডটাকে কল করলাম এবং সে ভ্যালুগুলো আমাদেরকে দেখাইছে। তো এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আমরা দেখব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা। প্রথমে আছে সুপার ক্লাস ও সাব ক্লাস। তো এটা আমরা আলোচনা করছি যে ইনহেরিটেন্সে আমরা হচ্ছে কি যে ক্লাসকে ইনহেরিট করা হবে, মানে যাকে ইনহেরিট করা হবে সেটাকে আমরা সুপার ক্লাস বলি, আর যে ইনহেরিট করবে তাকে আমরা সাব ক্লাস বলি। অথবা সুপার ক্লাসকে আমরা প্যারেন্ট ক্লাস বলি আর সাব ক্লাসকে আমরা চাইল্ড ক্লাস বলি। অথবা সুপার ক্লাসকে আমরা বেস ক্লাস বলি আর সাব ক্লাসকে আমরা ডিরাইভড ক্লাস বলি। তো এরপর হচ্ছে কি আমরা জাভা ইনহেরিটেন্স কত প্রকার ও কী কী, আমরা এখানে 3 ধরনের ইনহেরিটেন্স দেখছি। একটা হচ্ছে কি সিম্পল ইনহেরিটেন্স, একটা হচ্ছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সিম্পল ইনহেরিটেন্সে কী হয়েছে
যে জাস্ট একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে, সিম্পল, একটা আরেকটাকে। আর মাল্টি লেভেল হচ্ছে কি যে লেভেলে লেভেলে, মনে করেন এ ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করছে, বি ক্লাসকে সি ক্লাস ইনহেরিট করছে, সি ক্লাসকে ডি ক্লাস, ডি ক্লাসকে ই ক্লাস, এভাবে লেভেলে লেভেলে এটা ইনহেরিট করা হয়েছে, এই জন্য এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। এরপরে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে কি ট্রি এর মতো, মনে করেন একটা ক্লাসকে ইনহেরিট করছে কি একটা না একাধিকে করছে, যেমন এ ক্লাসকে ইনহেরিট করলো বি সি ডি ক্লাস, আবার মনে করেন যে সি ক্লাসকে ইনহেরিট করলো ই এফ, আবার এফ ক্লাসকে মনে করেন এক্স ওয়াই জেড ক্লাস ইনহেরিট করলো, তাহলে হচ্ছে কি এটাকেই বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো মানে একটা ক্লাসকে যখন একাধিক ক্লাসে ইনহেরিট করে তখন এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এরপরে আমরা এখানে দেখতেছি যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো মাল্টি লেভেল ইনহেরিটেন্স তো যে ইনহেরিটেন্সের যে তিনটা প্রকারের মধ্যে একটা অন্যতম প্রকার হচ্ছে মাল্টি লেভেল, যেটা হচ্ছে কি ওই যে বললাম যে এ ক্লাসকে বি করলো, বি ক্লাসকে সি ইনহেরিট করলো, তারপর সি ক্লাসকে ডি ইনহেরিট করলো, এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এরপর আছে ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ড মানে কি, মানে ফাইনাল করে দেওয়া, শেষ, মানে এরপরে আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না। তো যেমন হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের নামের সামনে যদি ফাইনাল দিয়ে দেন তাহলে হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু আর আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন হচ্ছে কি আমি দেখাইলাম যে আমি এর মধ্যে যদি আমি 5 রাখি, এরপরে আমি এর মধ্যে আবার 10 রাখলাম, তাহলে আগের 5টা মুছে গিয়ে এখন 10 থাকবে, আপনি আর 5 আর খুঁজে পাবেন, আপনি 10 পাবেন। এরপর আপনি যদি আবার ওই ভেরিয়েবলের মধ্যে যদি আপনি 50 রাখেন তাহলে 10 মুছে যাবে, এখন 50 থাকবে, তাহলে হচ্ছে কি এটাকে ওভাররাইট করে করে লেখা। কিন্তু আপনি যদি ওই ভেরিয়েবলটাকে ফাইনাল করে দেন তাহলে আপনি আর এটাকে মুছতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি 5 থাকে 5-এ থাকবে, আপনি আর যদি 10 রাখতে চান আপনি 10 রাখতে পারবেন না। তো এটা হচ্ছে ফাইনাল। অথবা আপনি যদি একটা কি বলে যে একটা ক্লাসকে যদি আপনি ফাইনাল করে দেন তাহলে হচ্ছে কি সেই ক্লাসকে আর ইনহেরিট করতে পারবেন না, অর্থাৎ এক্সটেন্ড করতে পারবেন না। তো ফাইনালটা হচ্ছে মূলত এই জন্য ব্যবহার করা হয় যে আপনি ফিক্সড করে দিবেন, এটাকে আর চেঞ্জ করা যাবে না বা ইনহেরিট করা যাবে না, এই জন্য আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলা কি কি আছে। প্রথম হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্সের চিত্রসহ সিনট্যাক্স। তো আমরা এটাতেও দেখাইলাম যে আপনি মনে করেন যে ক্লাস এ বি সি ডি অনেকগুলো ক্লাস নিলেন, তারপরে একটাকে আরেকটা এভাবে আমরা লিখতে পারি। যেমন হচ্ছে কি আপনি মনে করেন যে এটাকে দিলে হচ্ছে ক্লাস এ, তারপরে এ ক্লাসকে ইনহেরিট করলো ক্লাস বি, ঠিক আছে, তারপর হচ্ছে বি ক্লাসকে ইনহেরিট করলো ক্লাস সি, ঠিক আছে, আবার সি ক্লাসকে ইনহেরিট করলো কি ক্লাস ডি। তো এটাকে আমরা মূলত মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলি। তো এটা হচ্ছে আমাদের চিত্র। আর আমরা যদি এটাকে মানে সিনট্যাক্সটা দেখতে চাই তাহলে হচ্ছে কি আমাদেরকে যেমন হচ্ছে কি আমরা দিলাম যে ক্লাস এ, মনে করি এটা আমাদের এ ক্লাস, এরপর আমি ক্লাস বি দিলাম, তারপরে সেটা হচ্ছে কি যে কি করলো বি ক্লাস এক্সটেন্স এ, ঠিক আছে, এটার মধ্যে আবার ইনস্ট্রাকশন থাকলো। এরপর হচ্ছে কি আমি ক্লাস সি দিলাম, সি এক্সটেন্স বি, ঠিক আছে, এইভাবে আমাদের কাজটা হবে। তো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। এরপর হচ্ছে কি আমাদের সুপার ক্লাস ও সাব ক্লাসের উদাহরণের মাধ্যমে বর্ণনা করা। তো আমরা তো সুপার ক্লাস সাব ক্লাস বললাম, যেমন হচ্ছে কি আমাদের এখানে এটা হচ্ছে কি আমি ক্লাস মনে করেন এ দিলাম, এরপর হচ্ছে কি আমি ক্লাস বি দিলাম। তো তাহলে এই মানে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করছে, তাহলে এ ক্লাসটা হচ্ছে মূলত সুপার ক্লাস আর বি ক্লাসটা হচ্ছে সাব ক্লাস। তো এই হচ্ছে আমাদের সুপার ক্লাস এবং সাব ক্লাস। এরপরে মেথড ব্যবহারের সুবিধা সমূহ। তো এটা মেথড ব্যবহারের সুবিধা তো আমরা জানি, এটা বড় একটা সমস্যাটাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে সমাধান করার মাধ্যমে বড় প্রবলেমটা সমাধান করা হয়। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্যাগুলা যে আলাদা আলাদা মানে ব্লকের মধ্যে রাখছেন, এই জিনিসটাকে আমরা মূলত হচ্ছে কি মেথড বা ফাংশন বলি। তো এটার সুবিধা হচ্ছে কি যে আপনি এটাকে এই জিনিসটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন এবং আপনার বারবার ব্যবহার করার কারণে মানে আপনার হচ্ছে কি যে কাজটা খুব সহজ হবে। কোনো একটা ভুল যদি এরর যদি তৈরি হয় সেটাকে ফাইন্ড আউট করা এবং সেটাকে সলভ করা খুবই সহজ হবে। তো ইত্যাদি এইসব কারণ হচ্ছে আমরা মেথড ব্যবহার করি। এরপর একটি উদাহরণের মাধ্যমে জাভা ইনহেরিটেন্স দেখাও। তো আপনি একটা সিম্পল ইনহেরিটেন্স দেখাই দিতে পারেন যে সিঙ্গেল ইনহেরিটেন্স যেভাবে দেখায় যে ক্লাস এ কে বি ইনহেরিট করলো, কীভাবে করলো সেটা একটা প্রোগ্রাম লিখে দিলেন। এরপর ফাইনালও সুপার কিওয়ার্ডের ব্যবহার দেখাও। আমরা জানি যে আপনি একটা প্রোগ্রাম লিখবেন সেখানে যেখানে ফাইনাল এবং সুপার থাকে। তো ফাইনাল তো আমরা জানি কোনো একটা ভেরিয়েবল অথবা কোনো একটা মেথড বা ক্লাসকে আমরা ফিক্সড করে দেওয়ার জন্য সেটার জন্য হচ্ছে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি। আর সুপার হচ্ছে
আমরা হচ্ছে কি মেথড ওভাররাইডিংয়ে মূলত ব্যবহার করি। তো মেথড ওভাররাইডিং আমরা কি হয় যে একাধিক ক্লাসে বা প্যারেন্ট ক্লাস এবং সাইড ক্লাসের মধ্যে একই মেথড থাকবে, কিন্তু একই মেথডের মধ্যে আমরা যদি সাব ক্লাসের একটা ভেরিয়েবল সাব ক্লাসের হচ্ছে কি যে একটা মেথডকে আমি কল করলাম, তো তাহলে হচ্ছে মেথডটা তো আমাদের সুপার ক্লাসও ছিল। তো তাহলে সুপার ক্লাসকে কীভাবে বুঝাবো যে আমার হচ্ছে কি সাব ক্লাসেরটা দরকার নেই, সুপার ক্লাসেরটা দরকার। তখন আমরা ওই সুপার কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে বুঝাবো যে আমাদের সাব ক্লাসেরটা দরকার নেই, আমার দরকার হচ্ছে কোনটা, সুপার ক্লাসেরটা। তো এটা আমরা এভাবে সুপার কিওয়ার্ডের মাধ্যমে করব। এরপর ফাইনাল ও সুপার কিওয়ার্ডের মাঝে পার্থক্য, আমরা তো জানি যে ফাইনাল কিওয়ার্ডের কাজটা কি আর সুপার কিওয়ার্ডের কাজটা কি। এরপর হচ্ছে কি ডাইনামিক রানটাইম পলিমরফিজম। তো আমরা রানটাইম এবং কম্পাইল টাইমতে বললাম যে আমরা যেটা প্রোগ্রাম লিখি তখন যে কোডগুলো লিখি, কথাগুলো লিখি, এটাকে আমরা সোর্স কোড বলি, যেটা হচ্ছে কি আমরা বুঝি কিন্তু মেশিন বুঝে না। তো মেশিন কি করে, প্রথমে সেটাকে ওই কোডগুলোকে সোর্স কোডগুলোকে কম্পাইল করে সেটাকে এক্সিকিউটেবল কোডে রূপান্তর করে, কনভার্ট করে। এরপর এক্সিকিউটেবল কোডকে এরপর ফাইনাল হচ্ছে কি যে সে অ্যাকশন করে, তারপর রান করে, তারপর ফাইনাল ফলাফলটা সে দেয়। তো তাহলে হচ্ছে কি যে ওই সোর্স কোড থেকে এক্সিকিউটেবল কোড করার যে সময়, ওই সময়টাকে আমরা কম্পাইল টাইম বলি। আর এক্সিকিউটেবল কোড থেকে একদম ফলাফল আসা পর্যন্ত যে সময়, সেটাকে আমরা বলি যে রান টাইম। তো তাহলে হচ্ছে কি রান টাইমের সময় হচ্ছে মূলত মেথডগুলো কল করে। তো আমাদের এটা হচ্ছে কি যে যেমন পলিমরফিজমটা হচ্ছে কি মূলত, বা মেথড ওভাররাইডিং, সেটা হচ্ছে কি মূলত রান টাইম পলিমরফিজমের একটা উদাহরণ। এরপর হচ্ছে সুপার ক্লাস ও সাব ক্লাস ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম লিখে। তো এটা একটা সিম্পল যে সিঙ্গেল ইনহেরিটেন্স ব্যবহার করে আপনি সুপার ক্লাস সাব ক্লাস দিয়ে দিতে পারেন। অর্থাৎ হচ্ছে কি যে আপনি যেমন ওই প্রথমটায় আমরা ক্লাস এ কে বি দ্বারা ইনহেরিট করলো, তাহলে এ কে আপনি এ না বলে এটাকে সুপার ক্লাস বললেন, আর বি কে বি না বলে এটাকে সাব ক্লাস হিসেবে লিখে তারপরে হচ্ছে কি আপনার প্রোগ্রামটি লিখতে পারেন। এরপর মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করে একটা, যেটা হচ্ছে কি আমরা অলরেডি লিখে ফেললাম, ওভাররিডেন মেথড ব্যবহার করে একটা জাভা প্রোগ্রাম, সেটাও আমরা লিখলাম। তারপর হচ্ছে কি ফরম্যাট উদাহরণসহ বিভিন্ন প্রকার ইনহেরিটেন্সের বর্ণনা দাও। তো আমরা তো সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের প্রকারভেদ দেখাইছি এবং তাদের ডায়াগ্রাম দেখাইছি, সিনট্যাক্স দেখাইছি এবং তাদেরকে ব্যবহার করে জাভা প্রোগ্রামও লিখছি। তো আপনারা সেটা হচ্ছে কি বর্ণনা করে দিবেন। তো এই ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আগামী অন্য কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব আবার।